এ জগতে মুমিন মুমিনা রাত কাটালে দিন কাটালে দুনিয়ার মায়ায় মুমিন মুমিনা দুনিয়া তোমায় ছাড়তে হবে জেনে কেন জানো না জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা وعلى آل سيدنا ما صلى الله تعالى عليه وسلم সাজাইয়া গুজাইয়া দেব রে প্রাণ সাজনি তোরা সাজাইয়া গুজাইয়া দেব রে সাজাইয়া গুজাইয়া দেব রে প্রাণ সাজনি তোরা সাজাইয়া গুজাইয়া দেব রে ওকে কোন পাতা আদর করে গোসল দেব রে কোন পাতা করা জালি আদর করে গোসল দেব রে সাদা কাফন পরিয়ে দেব রে শেষবারের মতো দোলহা সাজিয়ে দেব রে সাজনি তোরা আপন ঘরে যেতে দেব রে সাজাইয়া গোজাইয়া দেব রে প্রাণ সাজনি তোরা সাজাইয়া গোজাইয়া দেব রে আরিয়া তোই রঙ এত বা পরনে সরে না আমার এতই রঙ এতই বা পরনে সরে না আমার সাদা কাফন পরিয়ে দেব রে সাজনি তোরা আপন ঘরে যেতে দেব রে আপন ঘরে যেতে দেব রে সাজনি তোরা সাজাইয়া গুজাইয়া দেব রে আর ভাই বন্ধু আপন ভাই বন্ধু আপন সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বন্ধু
আপন জোলা সঙ্গে তোমার কেউ যাবে না মাসের পালকি বানিয়ে দেবরে সাজনে তোরা আপন ঘরে যেতে দেবরে সাজাইয়া গুজাইয়া দেবরে সাজনে তোরা আপন ঘরে যেতে দেবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সর্বশরীয়তা ওয়াহদাহু লা শারীকা দরবারে নিবেদিত যে রব্বুল আলামিন দয়ালুমান পাক সুবহান আমাকে আপনাকে এই পবিত্র ইসালে সাওয়াবের মাহফিলে দুয়ার মাহফিলে আসার বসার আল্লাহ তৌফিক দান করেছেন। অতঃপর বিশ্বকুল সরদার নাইবে পরবর্তীগার জিগরে আব্দুল্লাহ নূরা মিন নূরিল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত সহস্রবার শান্তির ধারা দরুদ ও সালাম ওর প্রতি বর্ষিত হোক। সকলে মিলে একটু শব্দ ছেড়ে জোরে করে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার যিনারা এখন পর্যন্ত এদিকে সেদিকে গল্প গুজবে আছেন তাদের উদ্দেশ্যে বলি, ভাই অল্প কিছু সময়ের জন্য এই মাহফিলে এসে বসুন। মুসলমান, যেহেতু এটা একটা দুয়ার মাহফিল আর আমরা এতগুলো জিনিসের ব্যবস্থা করেছি, লোকজনের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, একমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে দোয়া। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম হযরতে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এই সুলাইমান শুনো, প্রতিটা মাইয়াতের আত্মা গণেরা নিজের নিজের বাড়ির দিকে ফিরে। হযরতে সুলাইমান ফারসি আশ্চর্য হয়ে একটু তাজ্জুবের মতো হয়ে হযরতে আলী শেরে খোদাকে জিজ্ঞাসা করেন, ও ভাই আলী, আত্মাগণেরা যাদেরকে আমরা কবরস্থানে রেখে আসি, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নাই, সেই আত্মা আবার বাড়িতে ফিরে আসে? আমার আলী শেরে খোদা বলেন, হ্যাঁ, তারা নিজের বাড়িতে ফিরে আসে। সুলাইমান ফারসি জিজ্ঞাসা করেন, ভাইজান, যখন আত্মাগণেরা বাড়িতে ফিরে আসে তাদের কোনো সময় আছে? কোনো সময়, কোনো নির্ধারিত দিনে তারা কি বাড়িতে ফিরে আসে? হযরতে সুলাইমান ফারসিকে আমার আলী বলেন, হ্যাঁ, তারা বৃহস্পতিবারের দিনগত হওয়ার পরে যে শুক্রবারের রাত্রিখানা, সেই রাত্রিতে তারা নিজের নিজের বাড়ির দিকে ফিরে আসে। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, হযরতে সুলাইমান ফারসি জিজ্ঞাসা করেন, ও ভাইজান আলী, বলুন তাহলে সেই মাইয়াত গণদের আত্মা গণেরা যখন বাড়িতে ফিরে আসে, কোনো কারণে ফিরে আসে? কোনো কারণে ফিরে আসে? কিছু বলার জন্য আত্মা গণেরা, মাইয়াতের আত্মা কিছু বলার কারণে বাড়িতে ফিরে আসে? আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, হ্যাঁ, ওই মাইয়াতের আত্মা গণেরা বাড়িতে আসার পরে নিজের আত্মীয় স্বজনদেরকে যেন আদেশ করে, ও আমার সন্তান গণেরা,
ছেলেরা তোমরা আমার নামে সাদকা করো, তোমরা আমার নামে দোয়া করো, তোমরা আমার নামে দান ও খায়রাত করো। রাজা মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার সোনা মালিকেরা শুনে যাও রাত্রি বেলা হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলে, যখন মাইয়াদের বংশধরের লোকেরা ওই ছেলে গোরেরা সন্তান গোরেরা যখন ভালো কাজ করে গো, যখন ভালো কাজ করে, যখন ভালো কাজ করে, সাদকা করে, দান করে, ওই মাইয়াদের আত্মা খানা আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম আমার সন্তান আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে কবরের জগতে কবরের জগতে রেখে দেওয়ার পরে আমারে ভুলে যায় নাই। এই বলা আমার কল্যাণের জন্য, আমার ভালোর জন্য তারা যেন সাদকা করেছে, নেকির কাজ করেছে, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, রব্বুল আলামিন তাদেরকে তুমি সুস্থ রাখো, তাদের নামে আমার রব্বুল আলামিন তাদের জীবনকে তুমি ভালো করো। হযরতে সুলাইমান পাঁচ জিজ্ঞাসা করে, হুজুর তাহলে আরো একটু কথা জিজ্ঞাসা করতে চাইবো, সন্তান বোনেরা, সন্তান বোনেরা যদি, সন্তান বোনেরা যদি ওই ভালো কাজ যদি না করে তাহলে কি হবে? বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার সুলাইমান ফারসি জানো, আমার সুলাইমান ফারসিকে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমার বলেন, ও সুলাইমান তাদের আত্মীয় স্বজন গোনেরা, সন্তান গোনেরা, ছেলে গোনেরা যখন তাদের নামে সাদকা করে না, নেকির কাজ তাদের জন্য করে না, তারা যেন দুঃখিত হয়ে তাদের জন্য দুঃখ করে তারা বাড়ি, তাদের আত্মা বাড়ি থেকে কবরের দিকে ফিরে যায়। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে হবে না মুসলমান? জগতের মধ্যে বহু লোক আছে যারা বলে মরে যাওয়ার পরে তাদের জন্য কোরআন খানি করে কি হবে, মরে যাওয়ার পরে তাদের জন্য ইসালে সওয়াব করে কি হবে, মরে যাওয়ার পরে তাদের নামে মানুষকে খাইয়ে দাওয়ে কি হবে, মরে যাওয়ার পরে ওই মাইয়াতের নামে এই জালসা জুলুস করে কি হবে। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বাবা, এই ভাইটার আমার, এই মুসলমান, এই বিরাদার মরে যাওয়ার পরে আব্বা তাদের নামে ওরে বিরাদার মুসলমান কিছু হবে না। কোরআন তেলাওয়াত বলে, কোরআন তেলাওয়াত হলো এখানে, সে আছে আপনার গোপালপুরের কবরস্থানে, আপনার কি বলে বিরাদার আপনার পাঁচকাঠিয়ার কবরস্থানে সেই লাশ পড়ে আছে, তার নেকিখানা কবরে কি করে যাবে, তার নেকিখানা কবরে কি করে যাবে? বন্ধু আমার বিরাদার মুসলমান, সেই কথাখানা বিজ্ঞান তাদের বিরাদার, এই বিরাদার এই ধরনের প্রশ্নকারীদের বিজ্ঞান বিরাদার তাদের মাইন্ডকে পরিষ্কার করলো। এই বিরাদার মুসলমান, একটা বর্তমানে আপনার কাছে মোবাইল, একটা আমার কাছে মোবাইল, আব্বাজি কারণ বশত আপনি দিল্লিতে আছেন, কারণ বশত আপনি বোম্বাই রয়েছেন, বাড়িতে আপনার আধার কার্ড ছুটে গেছে, সেই আধার কার্ডের আপনাকে বোম্বাই প্রয়োজন পড়েছে, আপনি ফোন দিয়ে বলেন বেটা ওই বাক্সখানাতে ওই এটাচির মধ্যে ওই আমার আধার কার্ডটা আছে, ছবিটা তুলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দাও। বন্ধু আমার বিরাদার মুসলমান, আপনি আছেন বোম্বাইয়ে, এই আব্বাজি আপনার ছেলে এই গোপালপুরের মাটিতে, বিরাদার মুসলমান ছবিটা তুললো, আব্বা আপনার কি বলে এই মুসলমান আধার কার্ড আপনার বাড়িতে, শুধু ফটোটা মোবাইলে এসেছে, এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে সেন্ড করলে সেকেন্ডের মধ্যে সে আপনার আধার কার্ডটা বোম্বাই চলে যায়, যাই না আব্বা? বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার আপনার দ্বারা তৈরি করা আমার মতো আপনার মতো একজন সাধারণ মানুষের বিরাদার মুসলমান
তৈরি করা এই মোবাইলে যদি আধার কার্ডটা বোম্বে পৌঁছে যেতে পারে, দিল্লি যদি সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে, আমরা যে বাড়িতে কোরআনের তেলাওয়াত করি, আমরা যে বাড়িতে বেরাদার ফাতিহা করি, দোয়া করি, সেই কোরআনের নেকি খানা কবরে পৌঁছতে পারে না? পৌঁছতে পারে না? একটু জোরে বলতে হবে, পৌঁছতে পারে না? এই बिरादर मुसलमान बाबा जीवन भाई नमार किंतु अब्बा खुदा जब दीन लेता है तो अकल छीन लेता है। बंधु हमार बिरादर आधार कार्डटा के जवाब मेने गেল কিন্তু কোরআন এই নেকি খানা কোরআনের তেলাওয়াতের নেকিটা কবরে যায় আব্বা জান আমার, সেটা তারা কবুল করতে পারবে না, সেটা আব্বাজি আমার তারা মেনে নিতে পারলো না। বন্ধু আমার বিরাদার এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 27 পারাতে সূরা রহমানের মধ্যে রাব্বুল আলামিন আমার ঘোষণা করে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলে, হে দুনিয়ার মানুষগণেরা, আমার আল্লাহ সচেতন আমাকে আপনাকে করে, সকল জিনিস ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, মিটে যাবে, বাকি কিছুই থাকবে না, এক আল্লাহ ছাড়া। বন্ধু আমার বিরাদার মুসলমান, জগতের মধ্যে যাহা কিছু আমরা দেখতে পাই, যে আল্লাহর তৈরিকে আমরা দেখতে পাই না, যে আল্লাহর সৃষ্টিকে আমরা দেখতে পাই না, সেই সকল একদিন মুসলমান এই দুনিয়া ছেড়ে আপনার কবরের দিকে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যাই হোক দুয়ার মাহফিল এই বিরাদার মুসলমান ভাইজান আমার 500 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে কবুল করে তাদের সকল মাইয়াতের কবর পর্যন্ত নেকিখানা যেন পৌঁছে দেয়, সকলেই বলুন আল্লাহু আমিন। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমি আলোচনা করতেছিলাম আব্বা, আমি বলতেছিলাম আজকে আমি আছি, কালকে আর এই দুনিয়াতে আমি থাকবো না। সেই মতো মা বাবাকে আপনি কবরস্থানে রেখে এসেছেন, ঠিক সেই মতো আপনারে কেউ না কেউ কাঁধায় তুলে শেষবারের মতো জীবনের দুলহা সাজিয়ে গোসল দিয়ে মুসলমান দুনিয়া থেকে আপনারা বিদায় করবে। এই বাবা জীবন ভাইরা আমার, আপনার কি বলে, এই দুনিয়া থেকে আপনার তুলবে, আপনার বাড়ি থেকে তুলবে, আপনাকেও সেই কবরস্থানে রেখে আসবে। তাহলে বন্ধু আমার বিরাদার, দুনিয়ার নিয়ম নীতি কিছু রয়েছে, দুনিয়াতে আব্বাজি চলাফেরা করার জন্য বিরাদার মুসলমান দুনিয়ার কিছু সিস্টেম রয়েছে, কিছু নিয়ম নীতি গুলো রয়েছে। একটা মানুষ সেই নিয়ম মেনে যদি চলে, বাড়িতে তার অশান্তি হয় না। একটা লোক নিয়ম মেনে যদি চলে, বিরাদার মুসলমান চলাকালীন তার কোনো আঘাত হয় না, তার কোনো মুসিবত হয় না। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার সোনা মালিকেরা শুনে যাও রাত্রে বেলা বাবা, মুসলমান জগতের মধ্যে একটু আসুন আব্বা, আমাকে আপনাকে বিরাদার মুসলমান কবরে যেতে হবে। আজকে মা বাবা কবরে গিয়েছে, ছেলে মেয়ে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন গুলিরা আব্বাজি কবরে গিয়েছে, আমিও যাব, আপনিও যাবেন। বিরাদার মুসলমান কবর থেকে কেউ রেহাই পায়নি, মৃত্যুর জাল থেকে আব্বাজি কেউ বাঁচা পায়নি, মৃত্যুর জাল থেকে আব্বাজান আমার কেউ বাঁচা পাবে না। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরাই আমার, আমার
আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাস্তা, এমন একটা বিরাদের রাস্তা তৈরি করেছেন, যেই মৃত্যুর রাস্তা, যেই মৃত্যুর রাস্তাতেই সকল বিরাদের মুসলমান মানুষজনদেরকে আপনার সামার হতে হবে, সকলকে আব্বাজি আমার চলতে হবে, চাপতে হবে। এই বিরাদার মুসলমান কিন্তু আব্বাজি আমার ভাইজান আমার, যেই মতো আপনার দুনিয়া আখিরাতের সফর, সেই মতো আপনার দুনিয়াতে কিছু সফর রয়েছে। দুনিয়াতে সফর করনে वाला নিয়ম নীতি মেনে, নিয়ম নীতিগুলো যদি বাবা জীবন ভাইরা আমার মেনে চলে, রাস্তাতে তার কোনো অসুবিধা হয় না। সফরে আব্বাজি আমার তার কোনো অসুবিধা হয় না। আব্বাজি আমার উদাহরণস্বরূপ আসলে একটু আপনার বিবেককে পরিষ্কার করে নুরুল কাদরি আপনাকে একটু দুনিয়ার দিকে নিয়ে আসি। ও মুসলমান বন্ধু আমার বিরাদার, পরিজন ক্ষেত্রে আপনি দিল্লি যেতে যাবেন, পরিজন ক্ষেত্রে আপনি আব্বাজি আমার বোম্বাই যান। এই গরমের সিজনে আব্বাজি যদি আপনাকে বোম্বাই যেতে হয়, এই গরমের সিজনে আব্বা যান আমার যদি আপনাকে বিরাদার দিল্লিতে যেতে হয়, আব্বা যাওয়ার পূর্বে আপনি যেন কল্পনা করেন, যাওয়ার পূর্বে আপনি ব্যবস্থা নিন। এই গরমে জেনারেল ডিব্বাতে যাওয়া যাবে না, এই গরমে আপনার কি বলে স্লিপারে যাওয়া যাবে না। যদি আরামে যেতে হয় তাহলে এসি টিকিটের ব্যবস্থা করতে হবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, জিজ্ঞাসা করলাম মাওলানা শামসুদ্দিন সাহেব, এই দিল্লিতে যাবেন গো, আবার এসি টিকিটের কি প্রয়োজন হবে? এসি টিকিট কাটার কি প্রয়োজন হলো? 1000 টাকা 1500 টাকা এসিতে লাগবে। এই সামান্য 400-500 টাকা দিয়ে আপনি কি বলে জেনারেলে চলে যেতে পারতেন, চালু ডিব্বাতে চলে যেতে পারতেন। মাওলানা শামসুদ্দিন সাহেবের উত্তর হয়, মাওলানা নুরুল সাহেব জানেন না, এই গরমের দিনে মানুষের চাপা চাপিতে যদি জেনারেল ডিব্বাতে যাওয়া হয়, অশান্তির সীমা থাকবে না, জানখানা শান্তিতে থাকবে না, অশান্তিতে ভরে যাব, অশান্তি বরদাস্ত করা যাবে না। তাই আমি টাকা দেখলাম না। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমি তিনার হাতটা ধরে জিজ্ঞাসা করলাম, এই মাওলানা শামসুদ্দিন সাহেব যদি ট্রেনে আরাম নিতে হয় তাহলে এসি টিকিটের প্রয়োজন হবে? বলে হ্যাঁ হ্যাঁ। বলে যদি বরদাস্ত না করতে হয়, ভিড়ের বরদাস্ত যদি বরদাস্ত না হয় তাহলে এসির ব্যবস্থা নিতে হবে? বলে হ্যাঁ হ্যাঁ। বন্ধু আমার বিরাদার মুসলমান, বলে গরম থেকে যদি বাঁচতে হয় তাহলে এসির ব্যবস্থা নিতে হবে? বলে হ্যাঁ। বিরাদার মুসলমান, সেই মুহূর্তে আব্বাজি আমার বিরাদার মুসলমান বিবেকে এলো, আরে মুসলমান, আমার 2 দিনের জন্য আপনি দিল্লি চলেছেন, মাত্র আপনার 2 দিন আপনার গাড়িতে থাকতে হবে। সেই 2 দিনের আঘাত আপনি বরদাস্ত না করবেন, আব্বা করতে পারবেন না। তাই আপনি চালু ডিব্বাতে যাবেন না, স্লিপারে যাবেন না, এসির ব্যবস্থা নিতেছেন এই বিরাদার থেকে 2 দিনের সফরের জন্য। বন্ধু আমার বিরাদার, একবার বুকের মধ্যে হাত রেখে একবার চিন্তা ভাবনা করুন, 2 দিনের জন্য আব্বাজি যদি আপনি এতগুলো ব্যবস্থা নেন, সারা জীবনের জন্য যে কবরে যেতে হবে, সেই কবরের জন্য কি এমন আপনি এসির ব্যবস্থা নিয়েছেন? সেই কবরের জন্য কি আপনি ব্যবস্থা নিয়েছেন? সেই কবরের আঘাত থেকে বাঁচার জন্য কি এমন আপনি ব্যবস্থা নিয়েছেন? মুসলমান, দুনিয়াতে কি করে আমরা শান্তি পাবো, এটা আমরা আজকে চিন্তা ভাবনা করি, কিন্তু একটিবার আপনি ভেবেছেন কবরে কি করে শান্তি থাকবো? ওই বেরাদার মুসলমান, হাসরের কঠিন দিন, সেই কঠিন দিনে কি করে আমরা আরামের জায়গা পাবো? বন্ধু আমার বেরাদার, এই মুসলমান বাবা জীবন ভাইরা আমার, একটু করে আপনাকে আমি সেদিকে নিয়ে যাই আব্বা। তার পূর্বে একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা কে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়
হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যদি এইখানা আমার সঙ্গে এই দুটো লাইনটা যদি বলতে পারেন ইনশাআল্লাহ বলতে এবং শুনতে ভালো লাগবে আল্লাহ আপনাকে দুটোরই নেকি দেবে আমার সঙ্গে একটু মহব্বতে বলুন এ যুবক দুনিয়াতে বহু গানা মুখস্থ করেছো বহু ভোজপুরি গান মুখস্থ করেছো বাংলা গান মুখস্থ করেছো পল্লী গীতি মুখস্থ করেছো যদি পারো নুরুল আইন কাদিরের সঙ্গে এই দুটো ছন্দ পড়ে নিজের আখিরাতের কিছু বুঝি করো সবাই মিলে একটু মহব্বতে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে একটু জোরে জোরে বলা যাবে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা তুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা তুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না মোর নবীকে নিল দেখে মোর নবীকে নিল দেখে দেখবে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত কোলে রাখানা দেখতো যদি কেটে দিত কোলে রাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মুসলমান বাবা জীবন ভাইরা আমার এই বিরাদার মুসলমান আজকে আমরা আপনাকে দুনিয়া ছাড়ি এই মুসলমান ছাড়তে হবে তাদের বিরাদার মুসলমান কাউকে তেরাস নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন মরণ এমন একটা পথ বের করেছে আব্বাজি এই বিরাদার মুসলমান জগতের মধ্যে যতগুলো কাজ জগতের মধ্যে আব্বা যত কথা আছে প্রত্যেক কাজে কারো না কারো একটা ইখতিলাফ হয় বিরাদার মুসলমান কোনো না কোনো কথাতে আপনার ইখতিলাফ বেরিয়ে যায় আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার এই মুসলমান এই যে আমরা বাবা চালিশে করি
আমরা যে জালসা করি কোরআন খানি করি মাইয়াতের নামে আব্বাজি আপনার খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করি কিছু সম্প্রদায়ের লোক আছে আব্বা যারা এতেরাজ করে এই কোরআন খানি করে হবে কি আব্বাজি আমার একটাই কথা এই কাজ করাতে আব্বা ইখতিলাফ তৈরি হয়ে যায় মানুষ যখন বাড়ি যায় বিরাদার মুসলমান স্বামী স্ত্রীতে ইখতিলাফ তৈরি হয় নানা পশ্চিম পূর্ব দিকে করে বাড়ি দিতে হবে না যদি দিতে হয় উত্তর দক্ষিণ করে বাড়ি দাও এই মুসলমান বাচ্চা আমার আব্বা জান আমার বলার উদ্দেশ্য হলো আব্বা জগতের মধ্যে প্রত্যেক কথায় ইখতিলাফ প্রত্যেক কথায় বিরাদার ইতিরাজ তৈরি হয়ে যায় প্রত্যেক কথা বিরাদার মুসলমানের উল্টো যেন কেউ প্রশ্ন করে ফেলে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে এমন একটা পথ এমন একটা রাস্তা বের করেছে আব্বাজি আমার যে নামাজ পড়ে তাকে যদি আপনি প্রশ্ন করেন ভাইজান মরতে হবে হবে না তার উত্তর হবে হ্যাঁ হ্যাঁ মরতে হবে ভাই মরা ছাড়া কোনো গতি নাই এই বিরাদার মুসলমান বেনামাজিকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও ভাইজান বলো বলো মরতে হবে হবে না তার উত্তর হবে হ্যাঁ হ্যাঁ মরতে হবে বিরাদার যারা সারাটা দিন আপনার মদ পান করে নেশায় পড়ে থাকে সেই মদারি ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন ভাইজান মদ খাও বলো মরতে হবে হবে না বিরাদার মুসলমান তার উত্তর হবে হ্যাঁ হ্যাঁ মরতে হবে যারা 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 বিরাদার সারাটা দিন আপনার জুয়া খেলে পার করে দেয় তাকে যদি প্রশ্ন করেন ভাই সারাটা দিন তোমার জুয়াতে পার হয়ে যায় বলো বলো মরতে হবে হবে না তার উত্তর হবে হ্যাঁ হ্যাঁ মরতে হবে এ মুসলমান আপনার মুসলমানকে তো দূরের কথা যারা মাথায় টিকা লাগিয়ে বাড়ায় তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই বলো মরবে মরবে না তার উত্তর হবে হ্যাঁ হ্যাঁ মরতে হবে এই বেরাতের মুসলমান বাপজি আমার যারা আপনার কি বলে আপনার অগ্নি পূজারী তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তাদের উত্তর হবে এক কথাই বন্ধু আমার জগতে যাহাকে আপনি জিজ্ঞাসা করবেন যাকে আপনি প্রশ্ন করবেন প্রত্যেক মানুষের উত্তর হবে হ্যাঁ হ্যাঁ ভাই একটা একদিন আমাকে তোমাকে অবশ্যই মরতে হবে মরণ ছাড়া কোনো গতি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল আর একটু জোরে বলা যাবে আর একটু মহাব্বতে হবে মুসলমান মরণ ছাড়া কারো গতি নাই আব্বাজি তারপরেও কেন আমরা এত পাপের মধ্যে লিপ্ত হে মুসলমান সকলে আমরা জানি মরতে হবে কিন্তু আমরা জানার পরে কেন আমরা এই মতো জায়গায় দাঁড়িয়ে আছি মরার পরেও কেন আমরা একবার ওই মরণের দিকে চিন্তা ভাবনা করলাম না জানার পরেও আমরা কেন একবার ওই কবরকে স্মরণ করলাম না আব্বা জানার সত্ত্বেও আমরা কেন ওই হাসরের দিনটাকে একবার স্মরণ করলাম না আহারে মুসলমান এই বাচ্চা আমার ভাইজান আমার বন্ধু আমার যে হাসরের ময়দানে আব্বা হে মুসলমান বাবা আছে বাবা কাছে আসবে না যে হাসরের ময়দানে দুনিয়াতে মা আসবে মা কাছে আসবে না হে মুসলমান দুনিয়াতে ভাই আছে ওই হাসরের ময়দানে ভাই কাছে আসবে না আব্বা আমার ভাই আমার বন্ধু আমার কাজে যদি আসবেন আব্বা জগতের কেউ নয় আমার সেই রাসূলুল্লাহ আপনার আমার কাছে আসবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার হাসরের কঠিন সময় হবে কেউ কারো হবে না মা নিজের সন্তানকে আব্বা পরিচয় দিতে চাইবে না বাবা বিরাদার মুসলমান ছেলেকে পরিচয় দিতে চাইবে না স্বামী স্ত্রীতে আব্বাজি পরিচয় দিতে চাইবে না এই কঠিন সময়ে আব্বা জান আমার ভাই জান আমার ও আমার সোনা মালিকেরা চলে যাও রাত্রের বেলা এই কঠিন সময়ে আব্বাজি এই কঠিন মুহূর্তে বিরাদার মুসলমান সকল লোক হয়রান ও পরেশান হবে সকল মুস্তাফার উম্মত গুনেরা হয়রান হয়ে যাবে মাওলা
এই কঠিন সময়ে আমরা শান্তির জায়গা পাবো কোথায়? আমাদেরকে তরাবেন কে? আমাদের সুপারিশ করবেন কে? এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করবেন কে? সকল আব্বাসী আমার রাসূলুল্লাহর উম্মত কোলেরা, এই বেরাদার মুসলমান আলোচনা করবে। ওগো চলো গো, আদম পয়গম্বর যদি দুনিয়ায় আসতেন না, আমরা এই দুনিয়ায় আসতাম না। মা হাওয়া যদি দুনিয়ায় আসতেন না, আদম পয়গম্বরকে আল্লাহ যদি দুনিয়ায় পাঠাতেন না, আমরা জানো দুনিয়ায় আসতাম না। আমাদের সকলের আদি পিতা ওই হযরতে আদম পয়গম্বর রয়েছে। চলো আমরা সকলে যাই, আদম পয়গম্বরের নিকটে যাই। বন্ধু আমার বিরাদার, সকলে আপনার যুক্তি বিরাদার করে পরামর্শ করে দল বেঁধে আপনার আদম পয়গম্বরের দিকে যাবেন। আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের সকলের আসল বাবা। ওগো হুজুর, আমরা মুসিবতের সময় ফেসে রয়েছি। এই মুসিবতের সময়ে কেউ যেন আমাদের উদ্ধার করনেওয়ালা নাই। এই মুসিবত থেকে আমাদেরকে কেউ বাঁচানেওয়ালা নাই। আমরা হয়তো জাহান্নামে চলে যাব। তাই বলে হুজুর, আপনি একটু আমাদের জন্য যেন শাফাআত করে দিন। হুজুর গো, আপনি একটু আমাদের জন্য শাফাআতের হাতখানা বাড়ায়া দিন। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আদম পয়গম্বর বলবেন, ও আমি তোমাদের আদি পিতা বটে, কিন্তু শোনে না। ওগো শোনো গো, আজকে আমাকে নয়, আমার নিকটে নয়, আজকে আমি নিজে নাফসিতে রয়েছি। ইযহাবু ইলা গায়রি, ওগো আজকে আমার নিকটে নয়, আমার নিকট ছাড়া অন্য দিকে তোমরা অন্য কারোর নিকটে যাও। মা বাবা তো দূরের কথা, আল্লাহর পয়গম্বর যাকে আল্লাহ খলিফা করে জগতে পাঠিয়েছে, হে মুসলমান, সেই ইব্রাহিম, সেই আদম পয়গম্বর অপরের দিকে ইশারা করবেন, অপরের দিকে যাওয়ার জন্য আদেশ করবেন। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই করে উম্মতে মুহাম্মাদিয়া 1,00,000 কিংবা 2,40,000 পয়গম্বরদের নিকটে আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার বিরাদার মুসলমান ছোটাছুটি করবে গো। কেউ যেন বিরাদার মুসলমান আপনার কি বলে আব্বাজি, কেউ যেন আপনাকে শাফাআত করবেন না। আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবী গণদের নিকটে এক এক করে যাওয়ানো হবে। সকলের উত্তর হবে, না আজকে আমাদের চলে না, আমার নিকট থেকে অপরের নিকটে চলে যাও, আমার তরফ হতে অন্য কারো তরফে চলে যাও, নিকটে চলে যাও। সকলের একটাই উত্তর হবে আব্বাজান আমার, ভাইজান আমার, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি। মানুষ যখন হয়রান ও পরেশান হয়ে যাবে, মানুষ যখন হয়রান ও পরেশান হয়ে যাবে আব্বাজি, মানুষ তখন ভাববে আর আমাদের বাঁচার কোনো জায়গা নাই, আমাদের আর কোনো বাঁচার জায়গা নাই। এই বিরাদার মুসলমান, এবারে আমরা জাহান্নামে চলে যাব, জান্নাতের আশা এবারে আমাদের মিটে গেছে। এই হাসরের ময়দানে আর আমাদেরকে কেউ বাঁচাবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, মানুষগণেরা যখন নিরাশ হয়ে যাবে, মানুষগণেরা যখন নিরাশ হয়ে যাবে, এ মুসলমান, তার মধ্যে কিছু লোক বলে উঠবে, ওগো সকলের নিকটে গিয়েছি, শেষ একজন পয়গম্বর আমার রাসূলুল্লাহ ছিলেন, চলো একবার আমরা ওই রাসূলুল্লাহর দিকে একটু আগে বেড়ে যাই। আর একটু জোরে বলে যাবে সুবহানাল্লাহ। সকল উম্মতে মুহাম্মাদিয়া নিরাশ হয়ে বসে ওই আমার রাসূলুল্লাহর দিকে যাবে। বন্ধু আমার বিরাদার, নবী আমার ওই হাসরের ময়দানে কঠিন সময়ে বিরাদার মুসলমান, আল্লাহ তৈরি করা সিংহাসন, এই বিরাদার সেই সিংহাসনে আমার রাসূলুল্লাহ যেন
হাজির থাকবেন। উম্মতে মুহাম্মাদিয়া মানুষগুলেরা আপনার রাসূলুল্লাহর নিকটে হাজির হবেন। বিরাদার নিজের মুসিবতের খবর খানা বলবেন। আমার রাসূলুল্লাহ বলবেন আনা লাহা আনা লাহা। ওগো আমার উম্মত গণেরা, ওগো আল্লাহর বান্দা গণেরা, আজকে এই জন্যই আমি রয়েছি। আজকে তোমাদেরকে উদ্ধার করার জন্য আমি রাসূলুল্লাহ রয়েছি। মুসলমান ও বাবা জীবন ভাই আমার বিরাদার, আমার রাসূলুল্লাহ আব্বাজি সেই দিনে কাজে আসবেন, কবরে নবী আমার কাজে আসবেন। হে মুসলমান, পুলসে রাতের রাস্তায় পুলসে রাত পার করাবার জন্য রাসূলুল্লাহ আমার কাজে আসবেন। হাউজে কাউসার পার করাবার জন্য রাসূলুল্লাহ আমার কাজে আসবেন। এই বন্ধু আমার, হে বিরাদার মুসলমান, জান্নাতে প্রবেশ করার জন্য করাবার জন্য আমার রাসূলুল্লাহ কাজে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে আমরা ভুলে, সেই মুস্তাফাকে আমরা ভুলে, এই বন্ধু আমার বিরাদার, সেই মুস্তাফার সঙ্গে মোহাব্বত আমাদের নাই, সেই কামলিওয়ালা পয়গম্বরের ভালোবাসা আমাদের অন্তরে নাই। আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার, আসুন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটা আপনার কি বলে চলাফেরা, উঠা বসার প্রতিটা কানুন আমার রাসূলুল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা হতভাগা রয়েছি যে আমরা হতভাগা সেই রাসূলুল্লাহর শরীয়তকে আমরা ভুলে, সেই নবী মুস্তাফার প্রেমকে আমরা ভুলে, সেই রাসূলুল্লাহর আমরা কি বলি এই বিরাদার আদর্শকে ভুলে রয়েছি। আমার নবী মুস্তাফা জীবন যাপন কি করে করব? নবী আমার ক্যারেক্টার দিয়ে গেলেন, রাসূলুল্লাহ আমার আদর্শ দিয়ে গেলেন, রাসূলুল্লাহ আমার নিয়ম দিয়ে গেলেন, রাসূলুল্লাহ আমার বিরাদার মুসলমান আপনার ফরমান দিয়ে গেলেন। শুধু বলে নয়, নবী আমার কি করে জীবন কাটাতে হবে, দুনিয়া থেকে কি করে বিদায় নিতে হবে, রাসূলুল্লাহ আমার সেটাও আমাদেরকে আব্বাজি শিক্ষা দিয়ে গেলেন। এই বিরাদার মুসলমান, একটু আপনাকে সেদিকে নিয়ে যাই, তার পূর্বে একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا কে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আশিকদের ঠিকানা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মুসলমান আলোচনা করতেছিলাম আব্বাজি, এই বিরাদার মুসলমান সময়ের আব্বাজি অভাব, এই বন্ধু আমার বিরাদার, তাই আমি পূর্ণ গাজাল আপনারা শোনাতে পারি না। যাই হোক বিরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাই আমার, এই বন্ধু আমার বিরাদার, এই বিরাদার মুসলমান, অল্প কিছু সময়ের জন্য শুধুমাত্র আমি আপনার নিকটে আছি আব্বাজি, এই বিরাদার মুসলমান। যাই হোক কারণ বশত আব্বা আজকে আপনার কি বলি এখান থেকে সেরে আমার এখন মোথা বাড়িতেও যেতে হবে। আব্বাজি আওলাদে রাসূল হযরত সৈয়দ আপনার কি বলে ফাইজান আশরাফ সাহেবের কথা না কাটতে পেরে আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার, সেখানে একটু আমারে সময় অবশ্যই দিতে হবে। যাই হোক আপনার মাইক একটু লেটে
চালু হওয়ার কারণে এই বেরাদার মুসলমান আমাকেও আপনার সামনে হাজির হতে লেট হলো। না তো আমি জোহরের পরেই ফোনে বলেছিলাম যে আমাকে এশার পরে পরে দিয়ে দেবেন, 1-1.5 ঘন্টা যা হবে আলোচনা করে চ্যাট করে আমি বেরিয়ে মোথাবাড়ি একটু তাড়াতাড়ি আমাকে আসতে হবে। এই বেরাদার মুসলমান, যার ফলে ভাই শামসুদ্দিন সাহেবকে, মৌলানা তাজমুল সাহেবকে, বেরাদার ইসলাম আজকের রাত্রিতে আমি প্রধান বক্তা ইনাদেরকেই করে দিয়েছি। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, যাই হোক আব্বাজি আমার, এই মুসলমান আলোচনা করতেছিলাম আব্বাজি নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে আদর্শ দিয়ে গেলেন। আমার উম্মত বলেরা, তোমরা সব সময় নিজের শক্তির গরম খানা দেখায়ও না। আব্বাজি আমার, টাকার গরম সব সময় চলে না। এই মুসলমান, রক্তর গরম ততক্ষণ আপনার চলবে যতদিন আপনার দেহের মধ্যে আত্মা বাকি। পয়সার গরম ততদিন আপনার চলবে যতদিন আপনার দেহের মধ্যে আত্মা বাকি। এই বেরাদার মুসলমান, আপনার বংশের গরম ততক্ষণ চলবে আব্বা যতক্ষণ আপনার কি বলে টাকা পয়সা দেহের মধ্যে আপনার আত্মা খানা বাকি। আত্মা বেরিয়ে যাবার পরে আব্বা টাকার গরম আপনার চলবে না। এই বেরাদার বাহাদুরি আপনার চলবে না, বংশের বাহাদুরি চলবে না গো, লাঠির বাহাদুরি চলবে না। এই বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, আপনার বেরাদার এই মুসলমান দেহ থেকে একখানা জিনিস মাত্র বেরিয়ে গেছে আব্বা। ভাইজান আমার, আত্মা খানা বেরিয়ে গেল, দেহের মধ্যে আপনার হাতখানা বাকি। অথচ আপনি আব্বাজি আমার বাহাদুরি আর দেখাতে পারেন না। চোখ আপনার দেহের মধ্যে গো, চোখ আপনার বের হয়নি, অথচ আব্বা আপনার আর যেন বাহাদুরি চলে না। আপনার মুখে জিভা আছে, অথচ আব্বাজি আত্মাটা বেরিয়ে যাওয়ার পরে আব্বাজি এই জিভার বাহাদুরি চলে না, মুখের বাহাদুরি আব্বাজান আমার চলে না। আরে মুসলমান, রাসূলুল্লাহ আমার আমাকে আপনাকে যেন শিক্ষা দিয়ে গেলেন। নবী আমার 63 বছর জীবন কাল রাসূলুল্লাহর কত হতে চলেছে। মসজিদে নববীতে নবী আমার হযরতে বিলাল হাবশীকে ডাক দিয়ে বলেন, ও বিলাল, বেলাল কোথায় রয়েছো গো, একটু আমার নিকটে এসো। রাসূলুল্লাহ শব্দ পাওয়া মাত্রই আমার রাসূলুল্লাহ প্রেমিক বিলাল, আমার নবী মুস্তাফা দিওয়ানা বিলাল, আমার রাসূলুল্লাহর জাহানেওয়ালা বিলাল, যে বিলাল আমার নবীর জন্য মুসলমান নিজের জান দিতে রাজি ছিলেন, সেই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাজান আমার, ভাইজান আমার, সেই বিলাল আমার দয়ার নবী মায়ের নবীর নিকটে হাজির হলেন, ফাতেমার আব্বা জানের নিকটে হাজির হলেন, হাসান ও হোসেনের নানা জানের নিকটে হাজির হলেন, বিরাদার ফাতেমার বেটার নিকটে, আব্দুল্লাহর কলেজার টুকরার নিকটে, এই মুসলমান আব্দুল মুত্তালিবের বিরাদার আপনার কি বলে কলজার নিকটে হাজির হলেন। বলে, পিতা কম্মি ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার চরণ তলে কুরবান হোক নবী গো। আপনার খাদিম হাজির আছে, আপনার গোলাম হাজির হয়েছি, আদেশ করুন, আপনার কি এমন আদেশ আছে? নবী আমার বলে, বিলাল, ও বিলাল, সারা মদিনায় যেন তুমি কবর কানা ছড়াইয়া দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, কিসের কবর কানা এলান করব, কিসের কবর কানা ছড়িয়ে দেব ইয়া রাসূলুল্লাহ? হযরতে বেলাল হাবশীকে আমার নবী মুস্তাফা বলেন, ও বিলাল, আমার প্রেমিকদেরকে, আমার কলমা পড়নেওয়ালাদেরকে জানাইয়া দাও, ফাতেমার আব্বা রাসূলুল্লাহ তোমাদেরকে মসজিদে নববীতে ডেকেছে। আরো একটু চিল্লে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বিলাল হাবশী আব্বাজি আমার, ও আমার সোনা মালিকেরা, সরে যাও রাত্রি বেলা। আমার বিলাল রাসূলুল্লাহর পয়গাম নিয়ে মদিনাতে বের হলেন। মদিনার কোনা কোনাতে আপনার বিরাদার মুসলমান খবরখানা ছড়িয়ে দিলেন, ও রাসূলুল্লাহর প্রেমিক গণেরা, নবী আমার মসজিদে নববীতে তোমাদেরকে ডেকেছে।
রাসূলুল্লাহ যেন মসজিদে নববীতে তোমাদেরকে ডেকেছে। বন্ধু আমার বিরাদার মুসলমান আশিকুনেরা, আপনার শব্দ পাওয়া মাত্রই, রাসূলুল্লাহ আদেশ কানা শোনা মাত্রই আব্বাজি আমার হযরতে বেলালের শব্দ পেয়েছেন। এই বিরাদার মুসলমান, তাই আপনার কি বলে আশিকুনেরা, প্রেমিক গুনেরা আপনার মসজিদে নববীতে ভিড় লাগায়া দিয়েছেন। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী সেই মসজিদে নববীতে, আলী ওসমান ওমরের মতো সাহাবী, সুলেমান ফারসির মতো সাহাবী আব্বাজি ওই মসজিদে নববীতে রয়েছেন। মায়ের নবী কামলি ওয়ালা রাসূলুল্লাহ আমার দুইজন সাহাবীকে সাহারা বানায়া মসজিদে নববীর মিম্বার শরীফে দাঁড়িয়েছেন। নবী আমার বেরাদার খুতবা আরম্ভ করেছেন, বক্তব্য দিতে আরম্ভ করেছেন। সাহাবায়ে কেরাম গুনেরা, এ মুসলমান দিওয়ানা হয়ে আমার রাসূলুল্লাহর খুতবাখানা, বক্তব্যখানা শ্রবণ করেন। রাসূলুল্লাহ শেষে বলেন, ওগো আমার প্রেমিক গুনেরা, ওগো আমার আশিক গুনেরা, শুনে নাও, শুনে নাও। ওগো আমার দিওয়ানা গুনেরা, শুনে নাও, শুনে নাও। তোমাদের মধ্যে কেউ আমার 63 বছরের জীবনে যদি তোমরা কোনো কষ্ট পেয়ে থাকো, যদি তোমরা কোনো আঘাত কানা পেয়ে থাকো, আমি রাসূলুল্লাহ আজকে তোমাদের মাঝে রয়েছি। আজকে তোমরা যেন বদলা খানা নিয়ে নিতে পারো। নবী সাহাবায়ে কেরামদের মাঝে বক্তব্য দিয়ে বলে, ওগো আমার সাহাবায়ে কেরাম গুনেরা, তোমরা যদি কেউ জীবনে আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকো, হাতে জুবানে কোনো আঘাত যদি পেয়ে থাকো, তাহলে আজকে তোমরা বদলাখানা আমার নিয়ে নিতে পারো। নিজের বদলা তোমরা আমার নিকটে নিয়ে নিতে পারো। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে শব্দখানা গিয়েছে। আবু বকর এই শব্দখানা শুনেছে। আবু বকরের মধ্যে আব্বা সাহস হয় না, চোখটা তুলে আমার রাসূলুল্লাহর নূরানী চেহারার দিকে আব্বা যেন আমার দর্শন করবে, আমার রাসূলুল্লাহর দিকে তাকাবে। এমন আবু বকর সিদ্দিকের মধ্যে আব্বা যেন আমার সাহস হয় না। ওই আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের দিকে চোখ কানা চেহারা কানা ঝুঁকায়া অঝর নয়নে যেন কান্না আরম্ভ করেছেন। বাপজি আমার অঝর নয়নে আমার আবু বকর কেঁদে কেঁদে আমার রাসূলুল্লাহকে যেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আল্লাহ সারা পা রাহমাতুল লিল আলামিন করে জগতে পাঠাইয়াছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জগতে আসতেন না, আমরা পথভ্রষ্ট হয়ে যেতাম, আমরা জাহান্নামী হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারে আল্লাহ জগতে পাঠায়া আমাদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার একখানা সুযোগ দান করেছেন। আপনি তো আমাদের রাহনুমা হয়ে এসেছেন, আপনি তো আমাদেরকে হেদায়েত করতে বলা হয়ে এসেছেন। আল্লাহ তো আপনাকে হাদি বানায়া পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যিনাকে আল্লাহ সারা পা মায়ের মাথার চোখ থেকে নিয়ে পায়ের ফুল পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রহমতের রহমত বানায়া পাঠিয়েছে। নবী গো, আপনার দ্বারা আবার আমরা দুঃখ পাবো, কষ্ট পাবো না? না, কখনো এটাও হতে পারে না। এক চুল পরিমাণ জীবনে আপনার দ্বারা আমরা কোনো কষ্ট পাই না। হযরতে উমর উসমান ডুকরে ডুকরে মসজিদে নববীতে কান্না আরম্ভ করেছেন। ভাইজান আমার, বন্ধু আমার, হযরতে আলী, সুলেমান ফারসি, সাহাবায়ে কেরাম গণেরা এই মুসলমান মসজিদে নববীতে ডুকরে ডুকরে কান্না আরম্ভ করেছে। বৃষ্টি নেই, সাহাবায়ে কেরামদের চোখ থেকে জল চলে যায়, পানি চলে যায়। বিরাদার মুসলমান, বারা মসজিদে নববী কান্নায় ভরে গেছে। বলে, না না ইয়া রাসূলুল্লাহ, না, আপনার দ্বারা জীবনে আমরা এক চুল পরিমাণ কোনো কষ্ট পাই নাই, দুঃখ পাই নাই। আহারে মুসলমান,
আমার রাসূলুল্লাহ আবার বলেন, তোমাদের মাঝে কেউ যদি এমনটা থাকে জীবনে আমার দ্বারা একচুল পরিমাণ কোনো দুঃখ পেয়ে থাকো, তোমরা যদি বদলা নিতে চাও, আজকে আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে গো, তোমরা যেন বদলা খানা নিয়ে নিতে পারো। আব্বা জান, আমার ভাই জান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকদের মধ্যে একজন প্রেমিক যেন দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো। ইয়া রাসূলুল্লাহ যখন সুযোগ খানা দিয়েছে, ওই বদরের যুদ্ধ দিয়ে একখানা লাঠি আপনি আমার মেরেছিলেন, চরম আমি কষ্ট পেয়েছিলাম। যখন সুযোগ দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধে, ওই বদরের যুদ্ধের আঘাতের বদলা খানা আমি ওকাসা নিয়ে নিতে চাই। জোরে বলা যায় আর একটু মোহাম্মদে ভালো। ওকাসা দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো, ওই যুদ্ধের বদলাখানা আমি আপনার নিকটে নিতে চাই ইয়া রাসূলুল্লাহ। ওই ময়দানের বদলাখানা আমি আপনার নিকটে নিতে চাই। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আবু বকর সিদ্দিক আগে বাঁধলেন ওকাসার নিকটে, ওকাসা ভাই রাসূলুল্লাহ তোমাকে এক লাঠি মেরেছিলেন বলে হ্যাঁ, সেই বদলা নেবে বলে হ্যাঁ। আমার আবু বকর বলে, ওকাসা ভাইজান, ওকাসা শুনো, এক লাঠি নয়, পিঠটা তোমার সামনে আমি রাসূলুল্লাহ দিয়ে দেব, তুমি যত পার আমি আবু বকর দিয়ে দেব। রাসূলুল্লাহর বদলাখানা আমার পিঠে মেরে তুমি বদলাখানা নিয়ে নাও। নবী আমার বলেন, আবু বকর একের বোঝ অপর কেউ তুলতে পারে না, আমার বদলাখানা ওকাসাকে আমার নিকটে নিতে দাও। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, হযরতে আলী শের খোদা আগে বললেন বলে, ওকাসা এক লাঠি নয়, শত লাঠি তুমি আমার পিঠে মেরে, শত কোড়া তুমি আমার পিঠে মেরে বদলাখানা নিয়ে নাও। রাসূলুল্লাহ আমার অসুস্থ রয়েছে ভাইজান, রাসূলুল্লাহকে আঘাত দিও না, রাসূলুল্লাহকে কষ্ট দিও না, মুস্তাফাকে কষ্ট দিও না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, একটু আব্বাজি আমার, আপনি ভাবুন, জীবনে আমরা কত গুনাহ করলাম, জীবনে মানুষকে কত দুঃখ দিলাম, জীবনে মানুষকে কত আঘাত দিলাম। আব্বাজি আমার, দুনিয়া থেকে চলে গেলাম, দুনিয়া থেকে বিদায় নিলাম। এই বিরাদার মুসলমান, এই বাচ্চা আমার, আমাদের তাহলে বিরাদার ওই কবরে কি অবস্থা হবে, আমাদের করণীয় কি এমন হওয়া উচিত ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডেকে বলেন, উমর গো, উমর শুনে নাও, শুনে নাও, একের বোঝা উপর তুলতে পারে না উমর, আমার দ্বারা ওকাসা আঘাত পেয়েছে, আমার নিকটে ওকাসাকে যেন বদলাখানা নিতে দাও। হে মুসলমান, হে বাচ্চা আমার, জগতের মধ্যে আমরা কত মানুষকে আঘাত দিলাম, একবার রাত্রিবেলাতে ভাবলাম জীবনে কত মানুষকে কষ্ট দিলাম, একবার ভেবেছি এটা আমার করা নাই হচ্ছে বা অন্যায় হচ্ছে, এটা আমার করা ভালো হচ্ছে না আমার করা মন্দ হচ্ছে, একটিবার আমরা ভাবলাম না। হে মুসলমান, নবিয়ুল জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন? আব্বাজি আমার, কোরআন আমার বলে দুনিয়া তোমাকে ছাড়তে হবে। হে মুসলমান, একটা চতুর ব্যক্তির এটাই করণীয় হয়, একটা চতুর ব্যক্তির এটাই কাজ হয়। আব্বাজি, যেই মতো আব্বা সফর করার পূর্বে, ট্রেনে চাপার পূর্বে, বাড়ি থেকে বের হওয়ার পূর্বে নানা রকমের ব্যবস্থা নিয়ে নেওয়া, নানা রকমের জিনিসকে আব্বা গুটিয়ে নেওয়া, সঙ্গে নিয়ে নেওয়া, প্রয়োজনীয় জিনিসকে, রাস্তায় যেন আমার কোনো কষ্ট না হয়, আসতে যদি আমার যেন কোনো কষ্ট না হয়, গাড়িতে আমার যেন কোনো কষ্ট না হয়। এই মুসলমান, বলা উদ্দেশ্য হলো একটা চতুর ব্যক্তির এটাই কাজ হবে, রাসূলুল্লাহর এটাই, বিরাদার দিওয়ানাদের এটাই কাজ হবে। আব্বাজি, কবর যেন আমার অন্ধকার না হয়। হে মুসলমান, কবর যেন আমার ছোট না হয়। কোন এমন কাজ করব যেই কাজের কবর আমার আলোকিত হবে, কোন এমন কাজ করব যেই কাজে আল্লাহ রাজি হবে,
রাসূলুল্লাহ রাজি হবে। যখন রাসূলুল্লাহ রাজি হবে, আল্লাহ রাজি হবে। আল্লাহ যখন রাজি হবে, স্থান তার জাহান্নাম হবে না, স্থান তার জান্নাতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাই আমার, এ বন্ধু আমার, এই বাপজি আমার, দুনিয়া আমাকে আপনাকে ছাড়তে হবে আব্বা। একদিন অবশ্যই আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যাই হোক আব্বাজি আমার, রাত্রি পাড়ায় আপনার কি বলে 11:15 বেজে গেল। এই বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাই আমার, আসুন ছোট্ট করে একটু আমি দোয়া করি। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি'ানা